মেহমান বাড়ি থেকে নিজেদের বাড়ি এসে সারা পারিনি, হুট করে জানতে পারলাম নতুন কয়েকজন মেহমান আসবে আমাদের বাড়িতে। আবার এই মুহূর্তে জানতে পারলাম বিকেলে তারা আসছে। পরে আমি চলে আসলাম তাড়াহুড়া করে রান্না করার জন্য। অনেকে জানতে চাইবেন তাড়াহুড়া করে রান্না করব তাহলে চঙ্গ দিয়ে কি করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে একটা ফল ছাদ আছে, এখানে সব ধরনের হাঁড়ি পাতিল রাখা হয়। আজকে যেহেতু গরুর মাংস রান্না করব, তাই ভেবেছি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব, এতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি বলতে এখন পর্যন্ত আমি একদিনও প্রেসার কুকারে রান্না করিনি, আর কিভাবে রান্না করতে হয় এটাও তেমন জানি না। একদিকে আমি রান্না বান্নার ব্যবস্থা করছিলাম, আরেকদিকে আমার জামাই ঘর বাড়ি গুছিয়ে দিচ্ছিল। তো আমি বিছানোর জন্য নতুন একটা চাদর বের করে দিলাম তাকে। এই 3D চাদর কিন্তু কিছুদিন আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তখন কিন্তু সবাইকে জানানো হয়েছে কোন পেজ থেকে নিয়েছি। এই তো মোটামুটি ঘর বাড়ি গুলো গুছিয়ে নিল সে। আরেকদিকে আমার শ্বশুর আব্বা দেখি বড় একটা মাছ কিনে নিয়ে আসছে। সে জানে না আজকে মেহমান আসবে। আমাদের ফ্রিজের পাঙ্গাস মাছ শেষ হয়ে গেছিল, যার কারণে আবার নিয়ে আসছে বড় একটা। আমার ছেলে পাঙ্গাস মাছ পছন্দ করে, তাই আমি ফ্রিজে সবসময় রেখে দিই। কিন্তু এই সময় এই মাছটা দেখে তো আমার ঝামেলাই মনে হচ্ছিল, কারণ এমনিতে কাজ করে সারা পারছিলাম না, এর মাঝে আবার এত বড় একটা মাছ। পরে আমার শাশুড়ি মা বললো সে মাছটা কেটে নেবে। আরেকদিকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো খুবই তাড়াতাড়ি আমি কেটে নিচ্ছিলাম। আজকে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব, সাথে আবার মুরগির মাংস রান্না করব, তাই রান্না করতে মনে হচ্ছিল একটু দেরি হয়ে যাবে। এই তো প্রথমে আমি মুরগির মাংসগুলো কেটে নিলাম। বাচ্চারা আবার গরুর মাংসের থেকে মুরগির মাংস বেশি পছন্দ করে, তাই আমি আলাদা করে আবার মুরগির মাংস রান্না করে নেব। মাংসগুলো কাটা হয়ে গেলে এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। যতক্ষণ না স্বচ্ছ পানি বের হয়ে আসে মাংস থেকে ততক্ষণ ধুয়ে নেব। এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম, মাংসগুলো এখন পর্যন্ত বরফ গলেনি। পরে ভাবলাম এই ফাঁকে মুরগির মাংসটা রান্না করে ফেলি, ততক্ষণ না হয় গরুর মাংসগুলো ভিজে যাবে। আজকে খুবই শর্টকাটের মধ্যে রান্নার ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের, তেমন ভালোভাবে কোনো রেসিপি দেব না। এই তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এবার মুরগির মাংসগুলো রান্না বসিয়ে দেব। একটা প্যানের মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, সাথে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার মাখিয়ে রাখা যে মাংসগুলো ছিল এগুলো কষিয়ে রান্না করে নেব। এদিকে মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছিলাম, আরেকদিকে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এইগুলো ভাজবো। সিদ্ধ ডিমগুলো আজকে হালকা পেঁয়াজ দিয়ে ভুনা করব, তাই তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। যেহেতু পোলাও রান্না করব, তাই পোলাওয়ের সাথে ডিম ভুনা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো অল্প কিছু পেঁয়াজ দিয়ে ডিমগুলো ভুনা করে নিলাম। এরপর রান্না বসিয়ে দেব পোলাও। এখানে পোলাওর চালগুলো রাখা হয়েছিল, এখান থেকে আমি পোলাওয়ের চালগুলো নিয়ে নিলাম। যতটুকু রান্না করব ততটুকু পরিমাণ নিয়ে নিলাম। একদিকে আমি রান্না করছিলাম, আরেকদিকে মা মাছটা কেটে নিচ্ছিল। মাছটা অনেক বড় সাইজ হয়, মাছ কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আরেকদিকে পোলাও রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি রেডি করে নিয়েছি। ভেবেছি আজকে পোলাওগুলো রাইস কুকারে রান্না করব, তাই আমি রাইস কুকারে চলে এসেছি পোলাও রান্না করার জন্য। এর আগে আমি রাইস কুকারে কোনো দিনও পোলাও রান্না করিনি। আজকে অনেক তাড়াহুড়া ছিল, যার কারণে রাইস কুকারে চলে এসেছি। রান্না করতে করতে এর মাঝে চলে আসলাম একটা রিভিউ ভিডিও নিয়ে। এর আগের কিছু ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আমার শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস এর কারণে আমার 2 বেলা রুটি বানাতে হয়, তাই আমি অনলাইন থেকে একটা রুটি মেকার অর্ডার করে নিলাম। এতদিন তো ভয়ে ভয়ে ছিলাম, জানি না কেমন হবে। অনেকেই বলতো রুটি মেকারে নাকি রুটি ভালো হয় না। পরে আর কি করার, আমি নিজে একটা অর্ডার করে দেখতে চলে আসলাম। রুটি মেকারের সাথে এখানে একটা কাগজ ছিল নিয়ম কানুন কিভাবে বানাতে হবে, এগুলো আমি খুবই ভালোভাবে পড়ে দেখছিলাম। এরপর রুটি মেকারটা হাতে পাওয়ার পরে আমি চলে আসলাম রুটি বানিয়ে দেখার জন্য, সত্যি সত্যি কি রুটি হবে কিনা এটা দেখার জন্য। প্রথমে বিসমিল্লাহ বলে তো আমি শুরু করে দিলাম। খুবই ভয়ে ছিলাম, জানি না কেমন হবে, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা একদমই নয়। আমার প্রথম রুটি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছিল, আস্তে আস্তে আরো ভালো পারবো আমার মনে হচ্ছিল। এরপর আমি আরেকটা ট্রাই করে দেখছিলাম হয় কিনা, কিন্তু এটা তো আরো সুন্দর হয়েছিল রুটি। আমার কষ্ট মনে হয় এরপর থেকে কম হয়ে গেছে। যাক, একদিক থেকে প্যারা একটু কমে গেল আমার। এবার বলে এই রুটি মেকার আমি কোন পেজ থেকে নিয়েছি, ডিজিটাল ড্রিম স্টোর বিডি এই পেজ। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন, সাথে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম। যাই হোক, এদিকে পোলাও রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই সময় আমার মনে হচ্ছিল রাইস কুকার আমার অনেক লেট হয়ে যাচ্ছিল, কারণ কারেন্টের লাইনে একটু গরম হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছিল। পরে আমি বুদ্ধি করে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলায় বসানোর পরে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে ধুয়ে রাখা কিশমিশ, আলু বকরা দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে আবার বসিয়ে দিয়েছি। পোলাও রান্না হতে হতে এদিকে গরুর মাংসগুলো সুন্দরভাবে ভিজে গেছে। মাংসগুলোর সাইজ একটু বড় ছিল, যার কারণে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছিলাম। মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মশলা দিয়ে মাখিয়ে নিব মাংসগুলো। প্রথমে কেটে রাখা পেঁয়াজ দিয়েছিলাম, এরপর আদা বাটা, রসুন বাটা আর আলাদা করে গরম মশলা বেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিয়েছি। সাথে যাবতীয় যে মশলাগুলো ওইগুলো দিয়ে দিলাম। এবার কিছু সরিষার তেল দিয়ে দেব, আর সয়াবিন তেলও দিয়ে দেব। 2 তেল মিশিয়ে একসাথে রান্না করলে বেশি মজা হয় গরুর মাংস। এবার হাত দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আমি যে কোনো মাংস আইটেম কিন্তু এভাবে রান্না করি। এই তো মাংসগুলো হাত দিয়ে ভালোভাবে মেশানোর পর এবার প্রেসার কুকারে দিয়ে দেব। আমি প্রেসার কুকারে আজকে ফার্স্ট টাইম রান্না করতে আসছি। সবগুলো মাংস আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকার। এদিকে পোলাও রান্নাও কিন্তু
হয়ে গেছে। পোলাওগুলো অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আরেকদিকে খুব তাড়াতাড়ি গরুর মাংস রান্নাটাও হয়ে গেছে। সত্যি বলতে চুলায় গরুর মাংস রান্না করতে গেলে যতটুকু দেরি হয় প্রেসার কুকারে তার অর্ধেক সময় লাগে না। এরপর কিছু সেমাই রান্না করে নেব, তাই আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ জাল করে নিচ্ছিলাম। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সেমাইগুলো রান্না করে নিয়েছি। এরপর আমাদের মেহমান চলে এসেছিল। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে আমরা মেহমানদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এবার বলি মেহমান কে কে এসেছে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের খালাতো ভাই। আমার হাজবেন্ড আর ওর খালাতো ভাই একসাথে জব করে। এবার ওরা অনেকদিন পর একসাথে ছুটি পেয়েছে, তাই ভাইয়া ভাবি মিলে আমাদের বাসায় ঘুরতে এসেছে। কারণ ভেবেছি এবার আমরা সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করব। এই যে এটা হচ্ছে ভাইয়ার মেয়ে, মাশাআল্লাহ অনেক কিউট। রাতের বেলা আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে এসেছি। এরপর আমরা দই ফুচকা অর্ডার করে নিয়েছি। যাই হোক অনেক তো ঘোরাঘুরি হলো, এবার সবাই মিলে বাড়ি যাওয়ার পালা। কারণ অনেক রাত হয়ে গেছে, তাই বাড়ি চলে যাব এখন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।